গরম লাগে তো তিব্বত গেলেই পারো। আমি বললাম বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বেড়াল বলল কেন, সে আর মুশকিল কি? আমি বললাম কি করে যেতে হয় তুমি জানো? বেড়াল এক গাল হেসে বলল তার জানি নে, কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস সিধে রাস্তা, সোয়া ঘন্টার পর গেলেই হলো। সে যাই হোক, সুকুমার রায় আমাদেরকে উপায় বাতলে দিয়েছিলেন গরম থেকে বাঁচবার। এবার আমাদের পালা। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। আমাদের আজকের পর্বে আমরা দেখব তিব্বত না গিয়েও কিভাবে গরম থেকে আমরা বাঁচতে পারি। বসন্ত শেষ হতে পারলো কিনা আস্তে আস্তে গরম পড়তে শুরু করেছে। চারপাশে শুকনো বাতাসের পরিবেশ তৈরি হয়েছে। ঝুপ করে গরম পড়লো বলে, কিন্তু শুধু কি গরম, মনে হবে যেন লু বইছে। সবে ব্যাটিং করতে শুরু করেছে গ্রীষ্ম, চলবে একটা লম্বা ইনিংস। এখন ভোরবেলা আর দুপুরবেলা তাপমাত্রার মধ্যে যথেষ্ট ফারাক থাকছে। কেউ কেউ ভুগছেন জ্বর বা সর্দি কাশিতে, কারোর আবার কয়েকদিন অন্তরই হচ্ছে পেটের গোলমাল। এসবের জন্য দায়ী একমাত্র তাপমাত্রা। ডায়রিয়া, বমি, হজমের গোলমাল সবকিছুই লেগে রয়েছে। কিন্তু রোদের ভয়ে ঘরে বসে থাকলেও তো চলবে না। এই সময় সুস্থ থাকার জন্য কি কি করা উচিত, খাওয়া দাওয়ায় কি কি বদল আনা প্রয়োজন, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে আজকের পর্বে। এছাড়াও বিভিন্ন প্রান্তের বিভিন্ন ডক্টরস এবং নিউট্রিশনিস্টরা কি বলছেন গরম থেকে বাঁচার জন্য, নিজের খাওয়া দাওয়া বা বিভিন্ন রকমের পরামর্শ নিয়ে আলোচনা হবে আজকের পর্বে। এখন যা আবহাওয়া, তাতে রোদের মধ্যে খুব বেশি ঘোরাঘুরি না করাই ভালো। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে। ওই সময় বাইরে না বেরোনোই উচিত, কিন্তু তা যদি একান্তই সম্ভব না হয় তাহলে দুটি বিষয়ে সতর্ক থাকার কথা বলছেন চিকিৎসকেরা। শরীরে জলের ঘাটতি যেন না থাকে। ঘামের সঙ্গে নুনও যেহেতু দেহ থেকে বেরিয়ে যায়, তাই শরীরে জলের পাশাপাশি নুনও যাওয়া দরকার। এই সময় ডাবের জল খাওয়া খুবই ভালো। চিড়ে মুড়ি ভেজানো জল শরীরের পক্ষে ভীষণ আরামদায়ক। এই সময়টাতে সকালের জল খাবারে বা ব্রেকফাস্টে খুব প্রোটিনযুক্ত খাবার না খাওয়াই ভালো। দই চিড়ে বা দইয়ের ঘোল খেতে পারেন। একটু বয়স্করা ছানা কিংবা ওটসও খেতে পারেন। এই গরমের সময়ে অনেকেই ভারী কিছু একেবারেই খেতে চান না, তাই একেবারে খালি পেটে না থেকে যে কোনো সময় মাত্র 2টো কলা খেলেই কিন্তু আমাদের পেট ভরা থাকে। এতে ভিটামিন, পটাশিয়াম এবং কার্বোহাইড্রেট সমস্ত কিছুই মিশিয়ে রাখা আছে। এই সময় বিশেষ করে যখন গরম পড়ছে খুব বেশি, তখন কিন্তু খালি পেটেই ঘুম থেকে উঠে সকালে চা কিংবা কফি খাওয়া একটু বন্ধ রাখতে হবে। এর পরিবর্তে সারা রাত ভিজিয়ে রাখা মৌরির জল বা মেথি ভেজানো জল বা মিছরি ভেজানো জলও খেতে পারেন। এছাড়াও সারা দিনের জন্য সকালেই আপনি 1 লিটার জলে কিছু শসার টুকরো বা পুদিনা পাতা ভিজিয়ে রেখে সেই জল সারা দিন একটু একটু করে খান। এই জল কিন্তু খুব ভালো ডিটক্স ওয়াটারের কাজ করবে এই গরমের সময়। দুপুরের খাবার হালকা হতে হবে। গরমের সময় রুটির চেয়ে বরং ভাত খাওয়াই ভালো, তবে পরিমাণ বুঝে খেতে হবে। যাদের হজমের বা অম্বলের সমস্যা বেশি, তারা 1 কাপের মতো ভাত সঙ্গে পাতলা করে রান্না ডাল এবং মাছের পাতলা ঝোল খেতে পারেন। হালকা মশলার তরিতরকারি পরিমাণ মতো খেতে হবে। রেড মিট এবং তেল মশলা দেওয়া খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। খেয়াল রাখবেন অত্যাধিক গরমে জিভে যেন লালা থাকে, আর এর জন্য একজন পূর্ণবয়স্ক মানুষকে এই সময় সারা দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খেতেই হবে। যদি ফলের রস বা তরল খাবার বেশি খান, সেক্ষেত্রে 2 লিটারের মতো জল খাওয়া আবশ্যক। টাটকা ফলের রস, ডাবের জল খেতেই পারেন। এর থেকে প্রয়োজনীয় ফাইবার এবং খনিজ উপাদানগুলি পেয়ে যাবেন। তবে দোকান থেকে কেনা প্যাকেটজাত ফলের রস খাবেন না। তরমুজ খাওয়া যেতেই পারে। তরমুজ ক্যান্সার, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকের মতো নানান শারীরিক সমস্যার ঝুঁকি কমায়। সবজির মধ্যে আছে উচ্ছে, কুমড়ো, রাঙা আলু, সজনে ডাঁটা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। এই সব খাবার সংক্রমণজনিত অসুখ বিসুখ থেকে আপনাকে বাঁচাবে। অত্যাধিক গরমে চিকিৎসকেরা জানিয়েছেন সুতির জামা, সানগ্লাস, সানস্ক্রিন, টুপি অথবা ছাতার ব্যবহার করতেই হবে। সেই সঙ্গে রোদ থেকে ঘেমে নিয়ে এসি ঘরে ঢুকে শরীর এলিয়ে দেওয়ার মধ্যেও রয়েছে বিপদ। গরম ঠান্ডার হেরফেরে সর্দি, কাশি ও জ্বর শরীরকে কাবু করতে বেশি সময় নিচ্ছে না। অনেকে 16, 18, 20 ডিগ্রিতেও এসি চালান। এটা একেবারেই ঠিক নয়। এসি অন্তত 24 ডিগ্রির ওপরে রাখা উচিত। প্রয়োজনে 27 ডিগ্রিতে এসি চালিয়ে ফ্যান চালান, তাহলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। অতিরিক্ত গরমে অসুস্থ হওয়া পড়া আটকাতে দুপুরের চড়া রোদ এড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এই সময় সানস্ট্রোক বা হিট স্ট্রোক হতে পারে। বাইরের তাপমাত্রার সঙ্গে শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে মস্তিষ্কের হাইপোথ্যালামাস। শরীরের তাপমাত্রা অতিরিক্ত বাড়লেই হিট স্ট্রোকের সম্ভাবনা দেখা যায়। এই ক্ষেত্রে দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না চিকিৎসকের ব্যবস্থা হচ্ছে, ততক্ষণ অসুস্থ ব্যক্তিকে ছায়ার নিচে গিয়ে শুইয়ে রাখা বা ভিজে রুমাল, গামছা বা কাপড় দিয়ে চোখ মুছিয়ে দেওয়া এবং প্রয়োজনে শরীরের তাপমাত্রা কমাতে শরীরে ও মাথায়
জল দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। প্রচন্ড রোদে আমাদের স্কিন পুড়ে যাওয়ার একটা বিষয় থাকে। সব থেকে বড় বিষয় হলো, আজ থেকে 10 বছর আগে সাধারণ মানুষ যতটা এই বিষয়ে সচেতন ছিল, তার থেকে কিন্তু বর্তমানে এই বিষয়ে সচেতনতা প্রচন্ড পরিমাণে বেড়েছে। ঘরে ঘরে এখন সকলে চিন্তিত নিজের স্কিনকে কি করে ঠিক রাখবে। তার সঙ্গে চিকিৎসকদের সচেতনতা, সতর্কতা তো আছেই। এখন আমি যদি গরমে প্রতিদিন বেরোই, তাহলে কিছুদিনের মধ্যেই দেখবো আমার স্কিনে ফুসকুড়ি বা র্যাশ বেরোচ্ছে। এক্ষেত্রে আমার একমাত্র উপায় হলো সানস্ক্রিন ব্যবহার করে আমি রোদে বা গরমে বাইরে বেরোবো। এখন যারা আছেন যে একেবারেই নিজের শরীরে কোনো রকম সানস্ক্রিন, কেমিক্যাল বা ক্রিম ব্যবহার করতে পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে একমাত্র উপায় আপনি ছায়ায় থাকুন, বাড়ির ভেতরে থাকুন, কম চেষ্টা করুন যাতে বাইরে যাওয়া যায় এবং রোদে নিজেকে বাইরে নিয়ে যেতে হয়। অতিরিক্ত ঘাম হলে, গা গোলানো ভাব বা বমি হওয়া বা মাথা ব্যথা এবং দুর্বলতা থাকলে ধরে নিতে হবে তার হিট এক্সারশনে আক্রান্ত হয়েছেন তিনি। এই ধরনের অসুস্থতা বোধ করলে পোশাক ঢিলে করে দিতে হবে, ঘাড়ে এবং গলায় ভেজা কাপড় দিয়ে মোছার পাশাপাশি বেশি করে জল খাওয়াতে হবে এবং রোদ থাকলে দ্রুত ছায়া আছে এমন জায়গায় আশ্রয় নিতে হবে। তবে এক্ষেত্রে উপসর্গ বাড়লে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে বলছেন বিশেষজ্ঞরা। যত দিন যাচ্ছে আমাদের পৃথিবী আরো বেশি গরম হয়ে পড়ছে। পৃথিবীর যে তাপমাত্রা বা জলবায়ু, যে কোনো প্রান্তের সেই তাপমাত্রা বা জলবায়ু আমাদের কাছে খুব পরিচিত ছিল একটা সময়, কিন্তু আজকের এই জলবায়ু বা তাপমাত্রা, তাদের আচরণ একেবারে অন্যরকম। আমরা কিন্তু খুব সহজে তা ধরতে পারি না। একেবারেই এটা ঠিক যে ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়া পরিবর্তনের জন্যই পৃথিবীতে যে মানুষ বসবাস করছে, অর্থাৎ আমরা বেশি গরম অনুভব করছি। কিন্তু আরেকটি কারণ আছে, তা হলো যে মানুষ যবে থেকে যানবাহনের ব্যবহার বা কলকারখানা নিজেদের মধ্যে আনতে শুরু করেছে, বা নিজের বাড়িকে গরমকালে ঠান্ডা রাখতে এবং ঠান্ডাকালে গরম রাখার জন্য যবে থেকে তেল, বিভিন্ন রকমের জ্বালানি, গ্যাস বা কয়লা ব্যবহার শুরু করেছে, সেই সময়ের তুলনায় আজকের পৃথিবীর তাপমাত্রা কিন্তু 9.2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। যার ফলে এটাই স্বাভাবিক, আমরা যারা এই পৃথিবীতে বসবাস করছি তারা আরো বেশি গরম অনুভব করছি। কিন্তু এই সমস্ত কিছু নিয়ে অযাচিতভাবে, অযথা চিন্তা ভাবনা না করে, দুশ্চিন্তা না করে আমাদের কাছে শুধুমাত্র কিছু সতর্কতা এবং সাবধানতা মেনে চললে, তা অবলম্বন করতে পারলে আমরা কিন্তু খুব ভালো থাকতে পারবো। এখন সব থেকে বড় বিষয় হলো, এই সতর্কতা বা সাবধানতা নিয়ে আমরা সকলেই জানি এবং সকলেই ভাবি, কিন্তু সব থেকে বড় প্রশ্ন, খুব কম মানুষ সেগুলোকে মেনে চলার চেষ্টা করে। আমাদের আজকের পর্ব আমরা এখানে শেষ করব। আপনারা যারা আজকে এই পর্ব দেখছিলেন, আমরা যা যা নিয়ে কথা বললাম এর বাইরেও যদি আপনাদের কাছে কোনো পরামর্শ বা কোনো সাজেশন থাকে, এই তীব্র গরমে নিজেকে কিভাবে ভালো রাখতে পারি, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং এরকমভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক দেখতে থাকুন, যেখানে আমরা খবর নিয়ে আসি সব সময় সকলের জন্য।